এখন আমরা একটা ম্যাট্রিক্সের এখন আমরা দেখব যে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে বা ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম কি। তাহলে দুইটা ম্যাট্রিক্সে নিব, একটা হলো এ ম্যাট্রিক্স আর একটা হলো বি ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখব এ বি। তাহলে এর মান হলো এটা, এটা নিব, মাঝখানে গুণ চিহ্ন দিব, বির মান হলো এটা, আমরা এটা নিব। নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো যে আমরা এমনভাবে নিব যাতে প্রথম সারির উপাদান, এখানে গুণ করার নিয়ম হলো যে প্রথম ম্যাট্রিক্সের সারি নিলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিতে হবে, আর প্রথম ম্যাট্রিক্সের কলাম নিলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি নিতে হবে। এমনভাবে নিতে হবে যাতে উপাদান সংখ্যা সমান হয়। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের যদি সারি নেই, এখানে সারির উপাদান দুইটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি কলাম নেই, এখানে উপাদান দুইটা। তার মানে কি সারির সাথে কলাম মিলে যায়। এক কথায় গুণ করার নিয়ম হলো, ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হলো এল প্যাটার্ন। এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স বা এল প্যাটার্ন, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এক কথায় প্রথম ম্যাট্রিক্সের কলাম নিলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, বা প্রথম ম্যাট্রিক্সের সারি নিলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এমনভাবে নিব যাতে কি উপাদান সংখ্যা দুই ক্ষেত্রেই সমান হয়। তাইলে এখানে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিতে পারি, কারণ প্রতি ক্ষেত্রে উপাদান সংখ্যা দুইটা। আবার প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিতে পারি, এই ক্ষেত্রে উপাদান সংখ্যা কি সমান বা তিনটা করে। তবে আমরা চেষ্টা করব যে এইদিকে সারি রাখা, এইদিকে কলাম রাখা। তাইলে এখন প্রথমত আমরা -1 নিব। তাহলে -1-এর সাথে 3 গুণ করব, তারপরে এখানে -1-এর সাথে 2 গুণ করব। এটা করলাম, করার পরে এটার কাজ হইল এখন আবার আমরা -1-এর সাথে 4 এবং -1-এর সাথে 1 গুণ করব। তাহলে -1-এর সাথে 4, -1-এর সাথে 1। তাহলে এটার কাজ শেষ। আবার একইভাবে প্রথম উপাদান -1-এর সাথে প্রথম উপাদান 2 গুণ করব, আর এখানে দ্বিতীয় উপাদান -1-এর সাথে দ্বিতীয় উপাদান 1 গুণ করব। তাহলে করলাম, করার পরে আমাদের এই যে -1-1-এর কাজ শেষ। এরপরে 2 2। তাহলে এই প্রথম উপাদান 2 এর সাথে প্রথম উপাদান 3 গুণ করব, দ্বিতীয় উপাদান 2 এর সাথে দ্বিতীয় উপাদান 2 গুণ করব। আবার প্রথম উপাদান 2 এর সাথে প্রথম উপাদান 4 গুণ করব, আবার দ্বিতীয় উপাদান 2 এর সাথে দ্বিতীয় উপাদান 1 গুণ করব। আবার এখানে প্রথম উপাদান 2 এর সাথে প্রথম উপাদান 2 গুণ করব, এখানে দ্বিতীয় উপাদান 2 এর সাথে আমরা দ্বিতীয় উপাদান 1 গুণ করব। তাহলে করলে এটার কাজ শেষ। আবার প্রথম উপাদান 1 এর সাথে প্রথম উপাদান 3 গুণ করব, দ্বিতীয় উপাদান 1 এর সাথে দ্বিতীয় উপাদান 2 গুণ করব। আবার আমরা প্রথম উপাদান 1 এর সাথে প্রথম উপাদান 4 গুণ করব, আবার প্রথম উপাদান 1 এর সাথে প্রথম উপাদান 1 গুণ করব। তারপরে আবার প্রথম উপাদান, আবার আমরা এখানে দ্বিতীয় উপাদান 1 এর সাথে দ্বিতীয় উপাদান 1 গুণ করব। একইভাবে আমরা প্রথম উপাদান 1 এর সাথে প্রথম উপাদান 2 গুণ করব, আর এখানে প্রথম উপাদান 1 এর আবার এখানে দ্বিতীয় উপাদান 1 এর সাথে দ্বিতীয় উপাদান 1 গুণ করব। আর প্রত্যেক ক্ষেত্রে এখানে মাঝখানে মাইনাস হবে। গুণ করার পরেই আমরা কি যোগ চিহ্ন নিব, নিলে এটা হিসাব করলে এটা আসবে।